আজি আমি ফিউচাर पढ़ी सिम्पल फ्यूचार टेंस की टेंस पढ़ी आज सिम्पल एक बार कौन की टेंस पढ़ी सिम्पल फ्यूचार टेंस बा फ्यूचार इंडिफिनिट टेंस प्रथम आम टेंस पढ़ार आगते प्रथम भार्ब लिखिसो डेली 10टा भार्ब तुम्हारे मन थब लगे माने कि डेली 10टा भार्ब मन राखार लागते तबे इंग्लिश पारबे बुझी पाली ना সেইকাৰণে মই এতিয়া 5টা ভাব লিখি দিছোঁ এতিয়া অলপ পঢ়াই দিছোঁ ডেইলি 10টা ভাব তোমালোকে মনত পেলাব লাগে মুখস্থ কৰিব লাগে বুজি পাইছা নে এতিয়া তোমালোকে টেন্স খিনি সোনকালে পাৰিবা এতিয়া চোৱাচোন এইটো প্ৰেজেন্ট টেন্স প্ৰথমে কি দিছোঁ হয় লিখিব বন্ধ কৰ বৰ্ড ফ্লেছা এইটো কি দিছোঁ প্ৰেজেন্ট টেন্স এইটো কি লিখিছোঁ পাষ্ট টেন্স এইটো কি লিখিছোঁ পাষ্ট পাৰ্টিসিপল টেন্স প্ৰথমে প্ৰেজেন্ট তাৰপিছত কি আহিব পাষ্ট টেন্স पास्ट पार्टिसिपल বুলি কয় প্ৰেজেন্ট টু কে বুলি কয় প্ৰেজেন্ট টেন্স টু কয় v1 কি বুলি কয় v1 আৰু পাষ্ট টু কি বুলি কয় v2 আৰু পাষ্ট পার্টিসিপল টু কি বুলি কয় v3 বুজি পালি নাই এতিয়া মই প্ৰথমে এটা ওয়ার্ড লিখিছো বি কি লিখিছো বি মানে কি হুয়া বি মানে কি হুয়া তো বিৰ পাষ্ট টেন্স কি হ'ব বি মানে হুয়া যদি এটা পাষ্ট হৈ যাব তেতিয়া কি বুলি ক'ব হৈছিল তো হৈছিল ইংলিশ কি হ'ব was were बीर पास्ट टेंस की ओए लिखिबो बंद कर बीर पास्ट टेंस की was were और बीर पास्ट पार्टिसिपल been बीर पास्ट पार्टिसिपल की been গতিকে be was were been be was were और की been बी हल की प्रेजेंट टेंसर फॉर्म बी की হয় प्रेजेंट टेंसर फॉर्म माने v1 और तार v2 की होब was were और v3 की होब been बी माने की हुआ और was माने की হৈছিল और been माने की হলে বুঝি পাইছা না যেটো কাম এই মাত্র হৈ গল এটো কি বুলি কয় been দেখি be was were been কোন এবার be was were been be past tense की बीर पास्ट टेंस की और पास्ट पार्टिसिपल बीर पास्ट टेंस की और पास्ट पार्टिसिपल बीर v2 की হব और v3 বিন মনত থাকিব তা ভাইলে কি এরাইভ মানে কি আহি পোৱা এরাইভ মানে কি আহি পোৱা যে প্রেজেন্ট টেন্সত আমি কি বুলি কম এরাইভ কি বুলি কম এরাইভ আর পাস্ট টেন্সত কি বুলি কম এরাইভ লাস্টত কি আছে এটা ডি যুগ হৈছে কি হৈছে এটা ডি যুগ হৈ গৈছে হয় নাই এরাইভ হয় না তারপর কি হবে পাস্ট পার্টিসিপল কি হবে এরাইভ এটা এরাইভ মানে কি এরাইভ মানে কি আহি পোৱা এরাইভ মানে আহি পোৱা তার পাস্ট টেন্স কি হবে এরাইভ আর পাস্ট পার্টিসিপল এরাইভ মনত থাকিব এরাইভ মানে কি আহি পোৱা আর তার পাস্ট টেন্স এরাইভ মানে আহিছিল আর পাস্ট পার্টিসিপল এরাইভ মানে কি আহিলে পাস্ট পার্টিসিপল কি হবে আহিলে এটা বুঝি পেলে এটা v3 এটো কি হয় v3 এটো কি হয় v2 এটো কি হয় v1 এটো পরীক্ষা তু দিব নাই ন তেনতো দিয়ে নেকি লিখি দিব এরাইভৰ পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম কি হ'ব যে তোমালোকে কি লিখিবা এরাইভ আৰু এটা ওয়ার্ড দিছে কি অ্যাটেইন কি দিছে অ্যাটেইন মানে কি মনোযোগ দিয়া কি দিয়া অ্যাটেইন মানে কি মনোযোগ দিয়া আচ্ছা অ্যাটেইন মানে মনোযোগ দিছি অ্যাটেইন মানে মনোযোগ দিলে কি বুলি কয় মনোযোগ দিলে প্রেজেন্ট টেন্সত কি হবে অ্যাটেইন টু মনোযোগ দিয়া আর পাস্ট টেন্সত কি হবে মনোযোগ দিছিল তো পাস্ট টেন্সত বুলি কলে এটা কি খাইছে ইডি খাইছে কি খাইছে ইডি এ ডবল টি ই এন ডি ইডি অ্যাটেইন এ ডবল টি ই এন ডি ইডি অ্যাটেইন অ্যাটেইন মানে কি মনোযোগ দিছিল তাহলে কি দিছে অ্যাটেইন মানে কি মনোযোগ দিলে তারপর আরো একটা ওয়ার্ড লিখেছি কি এরাইজ মানে কি এরাইজ মানে উঠা আর এরজ মানে কি উঠিছিল এরিজন মানে উঠিলে এরাইজ মানে উঠা এরজ মানে উঠিছিল এরিজন মানে উঠিলে তাছে এডমিট মানে কি স্বীকার করা মানে হেতু স্বীকার নয় মানি লোৱা হয় না কিছুমান কথা মানি লিটো কি স্বীকার করা এডমিটেড মানে কি স্বীকার কৰিছিল এডমিটেড মানে স্বীকার এই পাঁচটা ওয়ার্ড লিখি ল এইখিনি ঘৰত পঢ়িবি ডেইলি ফটাফট লিখ অসমীয়াত আজিয়ে মোক ঘৰত একবাৰ ৰিপিট কৰিবি
কচোন বিৰ পাষ্ট টেন্স কি হ'ব বি was were পাষ্ট পাৰ্টিসিপল বিৰ পাষ্ট পাৰ্টিসিপল কি হ'ব been তাহলে কি এৰাইভৰ পাষ্ট টেন্স কি হ'ব এৰাইভ আৰু পাষ্ট পাৰ্টিসিপল এৰাইভ একেটাই হ'ব এটেইন মানে কি মনোযোগ দিয়া তাৰ পাষ্ট টেন্স কি হ'ব এটেইন এটা ডি যোগ খাব আর পাস্ট পার্টিসিপল এটেইন এরাইজ মানে কি উঠা এরাইজ মানে উঠা তার পাস্ট টেন্স কি হবে এরোজ আর পাস্ট পার্টিসিপল এরিজেন তাহলে কি আছে অ্যাডমিট মানে কি স্বীকার করা তার পাস্ট টেন্স কি অ্যাডমিটেড হয় না পাস্ট পার্টিসিপল কি অ্যাডমিটেড মনত থাকিব এই ঘৰত এইবোৰ ওয়ার্ডবোৰ ডেলি পঢ়িব বুজি পাইছ এইবোৰ লাগিব নহলে তোমালোকে দিগদাৰ আছে টেন্স বুজাই দিছো এইটো ভি3 হয় না এইটো হ'ব কি ভি4 কি হ'ব ইয়াৰ ভি4 কি হ'ব বিহিং আইএনজি যোগ লগাই দিলে কি হ'ব ভি4 আৰু ভি5 কি হ'ব হ্যাঁ ইয়াত যদি বি আছে নাই কি লগাব লাগিব এস বা ইএস যোগ দিয়ে যে হ্যাঁ ইয়াত এস বা এস যোগ দিয়ে নাই এটা এস দিব 20 বুজি পাইছ না আর ইয়াৰ কি হ'ব এরাইভ এর কি হ'ব এরাইভিং কি হ'ব এরাইভিং হ'ব না আর কি হ'ব এরাইভস হ'ব কি হ'ব এই এরাইভস আছে না ই এস এরাইভস বুজি পালি না সেইটো হ'ব কি ভি5 বুজি পালি সেইটো আছে ভি4 আৰু ভি5 মানে আইএনজি যোগ হ'ব এতিয়া আৰু পাঁচটা ৱৰ্ড আৰু লিখি এপিনে চোৱা আৰু পাঁচটা ৱৰ্ড লিখিছো আক্স মানে কি প্ৰেজেন্ট টেন্সত আক্স মানে কি হুদা আৰু পাস্ট টেন্সত কি হ'ব আক্স কি হ'ব ইডিয়েট লগ খাই হয় না মানে হুদিছিল আক্স মানে কি হুদিছিল আক্স মানে কি হুদা প্ৰেজেন্ট টেন্সত আক্স মানে হুদা আৰু পাস্ট টেন্সত আক্স মানে হুদিছিল আৰু পাস্ট পাৰ্টিসিপলত আক্স মানে কি হুদিলে বুজি পালি না তাহলে কি এলাও মানে কি অনুমতি দিয়া এলাও দিয়া নাই হয় না অনুমতি দিয়া আৰু পাস্ট টেন্সত কি হ'ব এলাউ ইডি এটা খাইছে আৰু পাস্ট পার্টিসিপল কি হ'ব এলাউ হয় না অনুমতি দিলে তাহলে কি দিছে এ ওয়াক হয় না এ ওয়াক মানে কি হার পোৱা তাৰপিছত পাস্ট টেন্সত কি হ'ব এ ওয়াক মানে হার পাইছি আৰু পাস্ট পার্টিসিপল কি হ'ব এ ওয়াক হার পালে এবাইট মানে কি এ বি আই ডি এবাইট মানে বাক কৰা এবৰ্ট মানে বাক কৰিছিল এবৰ্ট মানে বাক কৰিলে এটেক মানে আক্রমণ কৰা এটেক হয় না অ্যাটাক মানে কি আক্রমণ অ্যাটাকড মানে কি আক্রমণ কৰিছিল অ্যাটাকড মানে আক্রমণ কৰিলে এই ওয়ার্ডবোৰ তোমালোকে সদায় পঢ়িব লাগিব ডেইলি তেতিয়া মনত থাকিব এতিয়া অ্যাটাক মানে কি পাস্ট টেন্সত কি হ'ব অ্যাটাক মানে আক্রমণ কৰা পাস্ট টেন্সত আক্রমণ কৰিছিল পাস্ট পার্টিসিপলত আক্রমণ কৰিলে অ্যাটাক মানে কি প্রেজেন্ট টেন্সত অ্যাটাক মানে আক্রমণ কৰা পাস্ট টেন্সত অ্যাটাক মানে আক্রমণ কৰিছিল পাস্ট পার্টিসিপলত কি হয় আক্রমণ করিলে অ্যাটাক মানে কি আক্রমণ করা অ্যাটাক মানে কি আক্রমণ করা পাস্ট টেন্সত কি হ'ব অ্যাটাক আক্রমণ কৰিছিল আৰু পাস্ট পার্টিসিপলত কি হ'ব আক্রমণ কৰিলে লিখ এইকে লিখ ফটাফট এইখিনি ঘৰত পঢ়িবি দেই হ্যাঁ আক্স মানে কি খুদা প্রেজেন্ট টেন্সত আক্স মানে কি খুদা পাস্ট টেন্সত কি হ'ব আক্স মানে হুদিছিল আৰু পাস্ট পার্টিসিপলত কি হ'ব হুদিলে তাৰপিছত এলাও মানে কি কোৱা আকৌ অনুমতি দিয়ে এলাও মানে অনুমতি দিয়ে প্ৰেজেন্ট টেন্সত এলাও মানে অনুমতি দিয়া আৰু পাস্ট টেন্সত কি হ'ব এলাউড মানে অনুমতি দিছিল আৰু পাস্ট পার্টিসিপলত কি হ'ব অনুমতি দিলে এ ওয়াক মানে কি হার পোৱা এ ওয়াক মানে কি এ ওয়াক মানে কি হার পাইছিল এ ওয়াক মানে হার পালে প্রেজেন্ট টেন্সত এ ওয়াক মানে কি প্রেজেন্ট টেন্সত এ ওয়াক মানে হার পোৱা আৰু পাস্ট টেন্সত কি হ'ব এ ওয়াক মানে হার পাইছিল আৰু এ ওয়াক মানে হার পালে এইখিনি গোটেইখিনি তোমালোকে ঘৰত পঢ়িবা অ্যাটাক মানে কি আক্রমণ অ্যাটাক মানে আক্রমণ কৰিছিল অ্যাটাক মানে আক্রমণ কৰিলে সবে মুখস্থ কৰিবি এইবোৰ তেতিয়া ইংলিছৰ টেক্সট বুকখিনি এইবিলাক ভাগ যদি তোমালোকে পাবা তেতিয়া বুজি পাইছ নে ইংলিছৰ টেক্সট বুক পঢ়িলে তোমালোকে মানে নিজৰ ভাষাত বুজিবলৈ পাবা বুঝিল পায় নাই এইখিনি ফটাফট মুখস্থ কৰিবি আজি 10টা ওয়ার্ড দিছো আজি ঘৰত গৈ সবে পঢ়িবি মই কালি সুধিম এইটো ঠিক আছে এতিয়া পঢ়িম কি হল লিখা হল নাই ক এতিয়া পঢ়িম কি ফিউচাৰ ইনডিফিনিট টেন্স ফটাফট লিখ
ফিউচার ইনডিফিনিট টেন্স পড়ি বহি যা সবে বহি যা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স কি টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স কি আমি কি টেন্স পড়িম এতিয়া ফিউচার ইনডিফিনিট টেন্স সিম্পল ফিউচার টেন্স পড়িম ফিউচার বুলি কলে তোমালোকে কি বুজি পোৱা যিবোৰ কাম হৈ যোৱা নাই হ'ব তা কি বুলি কয় যিবিলাক কাম হৈ যোৱা নাই হ'ব মানে ফিউচাৰত হ'ব ভৱিষ্যতত হ'ব তা কি বুলি কয় ফিউচাৰ সিম্পল ফিউচাৰ কি বুলি কৈছো মই সিম্পল ফিউচাৰ যিবিলাক কাম মানে ভৱিষ্যতত হ'ব সেইবোৰ কামক কি বুলি কয় সিম্পল ফিউচাৰ টেন্স আমি ব্যৱহাৰ কৰোঁ এটা ফিউচাৰ বুলি কোৱাৰ লগে লগে তোমালোকে কি মনত থবলৈ কৈছিলো মই চেল উইল কি চেল উইল চেল আৰু উইল য'ত থাকিব সেই টেন্সটো কি থাকে ফিউচাৰ টেন্স কি থাকে ফিউচাৰ টেন্স এটা ইয়াৰ ষ্ট্ৰাকচাৰটো কোনে ক'ব পাৰি কোৱাচোন ষ্ট্ৰাকচাৰ কি আহিব সাবজেক্ট কি আহিব সাবজেক্ট ফিউচাৰ বুলি কোৱাৰ লগে লগে কি লিখিম চেল উইল সবে বৰ্ড ফেলে চা কোনো লিখি নাথাকিবি ফিউচাৰ বুলি কোৱাৰ লগে লগে আমি কি লিখিব লাগিব চেল উইল যতে তোমালোকে চেল আৰু উইল দেখিবা তাতে কি টেন্স বুলি গম পাম আমি ফিউচাৰ টেন্স হয় নাই তাৰ পাছত কি কহিব চেল উইল পাছত কি কহিব হে কি কহিব ফিউচাৰ টেন্সত কেনেকুৱা বিভাগ আহিব প্ৰেজেন্ট টেন্স ফ্ৰম V1 কি কহিব V1 চেল আৰু উইলৰ পাছত সদায় কি বহে V1 বহে প্ৰেজেন্ট টেন্সৰ ভাৰ্বটো বহে যিবিলাক যে মই যে বি যে পঢ়ালো এতিয়া যে বি মানে কি খোৱা প্ৰেজেন্ট টেন্সৰ ফ্ৰম কি বি তাৰ পাষ্ট টেন্স কি ৱাজ ৱে বুজি পালি নাই এটা হমেশা চেল উইলৰ পাছত কি কহিব এইটো মনত থবা চেল উইলৰ পাছত কেতিয়াও তোমালোকে V2 বহাই নিদিবা V3ও বহাই নিদিবা V4ও বহাই নিদিবা V5ও বহাই নিদিবা ভুলে যাও हमेशा सेल और उइलर पाছত কি বহে V1 তার পাছত কি বহিব অবজেক্ট কি বহিব অবজেক্ট এই হল স্ট্রাকচার কার স্ট্রাকচার হ্যাঁ সিম্পল ফিউচার এটা সিম্পল ফিউচার বুলি কলে আমি এটা কি কৰিম ব্যৱহাৰ কৰিম কি কৰিম মনত থাকিব সাবজেক্ট সেল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট কোন সেল উইলৰ পাছত সদায় কি বহিব V1 সেল উইলৰ পাছত সদায় কি বহিব তাৰ পাছত কি বহিব অবজেক্ট সাবজেক্ট যদি বহিব এইটো বহিব এইটো সাধাৰণ কথা সাবজেক্ট প্লাস সেল আৰু উইল তাৰ কি বহিব V1 প্লাস অবজেক্ট এই কি সেল আৰু উইল দেখিলে আমি কি বুজিব লাগিব ফিউচাৰ টেন্সত আছে যিকোনো বাক্য তোমালোকে যদি সেল আৰু উইল দেখিবা তেতিয়া আমি বুজিম যে এই বাক্যটো কি টেন্স হবে ফিউচার আর ফিউচার মানে কি যিবিলাক কাম হৈ যোৱা নাই হবহে সেইবিলাক ফিউচার বুলি কয় তোমালোকে ভৱিষ্যতত কোনে কি হ'ব আমি গম পাইছো নেকি নাই হয় তো সেইবিলাক কি বুলি ফিউচার হয় আৰু ফিউচাৰটোকে ভাল বনাবলৈ বৰ্তমানটোক আমি গুৰুত্ব দিব লাগিব বৰ্তমান আমি কি কৰি পঢ়িব লাগিব তেতিয়া ফিউচাৰ হ'ব ভাল হ'ব নাই এতিয়া সব ব্যৱহাৰ কৰিম কি পঢ়িম ব্যৱহাৰ কি পঢ়িম ব্যৱহাৰ এক নম্বৰ ব্যৱহাৰ লিখিছো কোনো কাম ভৱিষ্যতত হ'ব বুজালে তাত কি টেন্স ব্যৱহাৰ কৰা হয় হ্যাঁ কোনো কাম ভৱিষ্যতে হ'ব বুজালে কোনো কাম ভৱিষ্যতে হ'ব বুজালে হ'ব বুজালে হয় নাই তেতিয়া কি টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব তেতিয়া সিম্পল ফিউচাৰ কি টেন্স সিম্পল ফিউচাৰ or future indefinite tense ব্যৱহাৰ কৰিব লাগে indefinite tense ব্যৱহাৰ কৰিব লাগে কোনো এটা কাম ভৱিষ্যতে হ'ব বুজালে
তেতিয়া আমি কি টেন্স ব্যৱহাৰ কৰিম সিম্পল ফিউচাৰ টেন্স সিম্পল ফিউচাৰ টেন্সৰ দুটা নাম আছে এতিয়া আমি কওঁ কি ফিউচাৰ ইনডিফিনিট ক'ব পাৰি সিম্পল ফিউচাৰো ক'ব পাৰি মনত থাকিব একটা ব্যৱহাৰ মনত থাকিব কোৱাচোন ক মানে কোনো একটা কাম ভবিষ্যৎ में হতো হয় না ওগুলা কাম ক্ষেত্র में हमने की टेंस व्यवहार करब सिंपल फ्यूचर टेंस কোনো একটা কাম মানে ভবিষ্যৎ में হতো নাই হলে হয় না অলপ আগে হতো মানে ওগুলা কাম আমি কি টেন্স ব্যবহার করব সিম্পল ফিউচার আর সিম্পল ফিউচার টেন্স की स्ट्रक्चर জানে না सब्जेक्ट के पीछे किया तो शेल और उइल তার কিয়া তো v1 মানে প্রেজেন্ট টেন্সর ফর্ম v1 কি হয় প্রেজেন্ট টেন্সর ফর্ম হয় তারপর কি আইব অবজেক্ট লিখি লো লিখা হল এইটো এই মান দি কৈছো ফটাফট লিখ এই নিজেও বনাই লিখিব পাৰি কোনোটা কাম ভবিষ্যতে হ'ব বুজালে তাত ফিউচার টেন্স ব্যৱহাৰ কৰা হয় নিজেও বনাই লিখিব পাৰিবি দেখ দেখ লিখে নিবি হল লিখা হল সবৰ হল লিখা কি লিখিলি কচোন এবাৰ সবে তোমালোকে পার্সন চিনি পোৱা নাই পার্সন পাও পার্সন কেইটা তিনটা কি কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন কাক কই মইটো কি বুলি কয় ফার্স্ট পার্সন তুমি কি হ'ব সেকেন্ড তাৰপিছত আৰু এজন আছে তাক কি কয় হি বুলি কম বা নাম ধৰি মাতি তাক কি বুলি কব থার্ড পার্সন বুজি পালা নাই মই বুলি কলে ফার্স্ট পার্সন তুমি মই তুমি হি বুলি কলে কি হ'ব থার্ড পার্সন বা তুমি বা হি কোৱা নাই তা ৰাম বুলি কলা বা লক্ষ্মণ বুলি কলা হয় বা মুকেশ বুলি কলা হিবোৰ কি হ'ব থার্ড পার্সন আৰু মই হমেশা ফার্স্ট পার্সন তুমি হ'ব হমেশা সেকেন্ড তোমালোকে এইবোৰ জানা এইবোৰ লিখাব নালাগে আৰু যদি আমি 5 জন আছো তিনটা গ্রুপ আছে আমি 5 জন আছো আৰু এটা গ্রুপ আছে আৰু এটা গ্রুপ আছে তো আমি মই যেটো গ্রুপত আছো আমি কি বুলি কম মই বুলি কম না আমি বুলি কম মোৰ লগত যদি আৰু কেজন আছে কি বুলি কম আমি তো আমি কি হল ফার্স্ট পার্সন হেতু মানে কি সিঙ্গুলার না প্লুরাল হেতু প্লুরাল কি নাম্বার মানে বহু বচন 5-6 জন থাকিলে কি বুলি আমি আকৌ যদি আৰু এটা দল আছে মোৰ আগত তেতিয়া মই কি বলি তোমালোক কি বুলি কম মোৰ লগত আৰু এজন আছে মই কম আমি তোমালোক আছে মই তোমালোক তাৰ আকৌ হিহত আছে ন তে কি বলি হিহত লোক কি বুলি কম হিহত লোক মানে এটো কি প্লুরাল নাম্বারত কই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তো ইয়াত কৈছে কি সেল টু কত বইব সদায় ফার্স্ট পার্সন কত বইব সেল কত বইব ফার্স্ট পার্সন আৰু উইল সেকেন্ড আৰু থার্ড পার্সন এই লিখি ৰ সেল সদায় কত বহে ইয়াত লিখাই দিছো সেল এইটো চা সেল কত বইব ইকুয়াল ফার্স্ট পার্সন লিখি দিছো এই ফার্স্ট পার্সন বুঝি পালি না পার্সন হ্যাঁ আর উইল কত বইব সেকেন্ড এন্ড থার্ড সেকেন্ড এন্ড কি থার্ড পার্সন এই লিখি ল এইবোৰ মনত থবা দেই হ্যাঁ মনত থবা ফার্স্ট পার্সন হলে কি বইব সেল আর সেকেন্ড আর থার্ড পার্সন হলে কি বইব ফার্স্ট পার্সন হলে কি বইব আর সেকেন্ড আর থার্ড পার্সন হলে উইল সেকেন্ড আর থার্ড পার্সন হলে আমি কি বহুম সাবজেক্ট যদি সেকেন্ড আর থার্ড পার্সন হলে কি বহুম আর ফার্স্ট পার্সন হলে সেল ততি কইছ নাই এই পিনে কি সুকত আছে শুনি পাইছ নাই এতিয়া চোৱাচোন কোনো কাম ভবিষ্যতে হ'ব বুজালে তেতিয়া আমি কি টেন্স ব্যৱহাৰ কৰিম কোনো কাম ভবিষ্যতে হ'ব বুজালে তেতিয়া আমি কি টেন্স ব্যৱহাৰ কৰিম সিম্পল ফিউচার একটা উদাহরণ দিছো এক্সাম্পল উদাহরণ দিছো মই ঘর যাম মই ঘর যাম পাছত লিখিবি কি লিখিলো মই ঘর যাম এই কামটো কেতিয়া হ'ব যাম কৈছো কেতিয়া হ'ব হে না হৈ গল ঘর যোৱা কামটো হল নেকি ঘর যোৱা কামটো হোৱাই নাই ঘর যাম কৈছো এতিয়ালৈকে হোৱা নাই হয় নাই গতিকে
এই টেন্সটো আমি কিহত লিখিম এই বাক্যটো যদি ট্ৰেন্সলেশ্যন আহিলে আমি কিহত লিখিব লাগে বা কিহত ক'ব লাগে সিম্পল ফিউচাৰত ক'ব লাগে কিহত ক'ব লাগে কামটো হোৱা নাই হ'ব ভৱিষ্যতত কামটো কেতিয়া হ'ব ভৱিষ্যতত হ'ব গতিকে সিম্পল ফিউচাৰ টেন্সত কৰিব গ'লে প্ৰথম আমি কি চাব লাগিব এই ষ্ট্ৰাকচাৰটো চাব লাগিব কি চাব লাগিব এই সাবজেক্ট কি হ'ব মই হ'ব নাই তো মই ইংলিছ কি আই তাৰপিছত কি কৰিব সিম্পল ফিউচাৰ বুলি কোৱালে কি মনত থব লাগিব সেল উইল কি হ'ব লাগে এটা এইটো ফাৰ্স্ট পাৰসন হয় নাই ফাৰ্স্ট পাৰসন হলে কি কৰিব সেল কি কৰিব সেল ফাৰ্স্ট পাৰসন সেল কৰিব তাৰপিছত কি এতিয়া সেলৰ পাছত কি কৰিব v1 কি কৰিব v1 কি হ'ব ভাগ কোন কামটো হ'ব যোৱা কামটো যোৱা ইংলিছ কি গো সেইকাৰণে আই শেল গো কি হ'ব আই শেল গো হোম মানে কি হোম মানে ঘৰ হয় নাই আই শেল গো হোম মই ঘৰ যাম লিখি ল আই শেল গো হোম মই ঘৰ যাম বুজি পালি নাই এতিয়া তোমালোকে ক'বা মই ঘৰ যাম আই শেল গো মই ঘৰ যাম তেওঁ ইয়াত আহিব আৰু এটা দিছে চা তেওঁ হলে লিখাইতো তেওঁ ইয়াত আহিব তেওঁ ইয়াত কি আহিব এইটো কেতিয়া আহিব ফিউচাৰত আহিব ভৱিষ্যত আহিব হয় নাই তো তেনে ক্ষেত্ৰত আমি কি লিখিম কচোন সিম্পল ফিউচাৰ লিখিবলৈ আমাক ষ্ট্ৰাকচাৰটো মনত থব লাগে প্ৰথমে কি লিখিব লাগিব সাবজেক্ট কি হ'ব ইয়াত তেওঁ ইংলিছ কি হি তাৰপিছত কি কৰিব সেল বহিব উইল বহিব এইটো হি টু থাৰ্ড পাৰসন না ফাৰ্স্ট পাৰসন না সেকেন্ড পাৰসন হি টু থাৰ্ড পাৰসন হয় হি টু কি হয় হ্যাঁ থাৰ্ড হয় মই তুমি হি হয় থাৰ্ড পাৰসন গতিকে হি কি বহিব উইল বহিব হি উইল এটা কি হ'ব এটা কি কামটো হৈ আছে ভাৰ্ব কোনটো হ'ব মেইন ভাৰ্ব হ্যাঁ অহা কামটো হ'ব কি কামটো হ'ব অহা কামটো অহা ইংলিছ কি কাম গতিকে হি উইল কাম কি হ'ব উইল কাম ক'ত আহিব ইয়াত আহিব ইয়াত ইংলিছ কি হিয়াৰ বুজি পালি নাই হি উইল কাম হিয়াৰ তো উইল দেখিলে আমি কি গম পাম ফিউচাৰ টেন্সৰ উইল দেখিলে কি গম পাম সেল দেখিলে কি গম পাম ফিউচাৰ টেন্স আৰু সেল আৰু উইলৰ কথা হমেশা কি থাকিব v1 কি থাকিব v1 থাকিব এইবোৰ হৈছে নেকি ক্লিয়াৰ কাৰো প্ৰব্লেম আছে নি এনি প্ৰব্লেম হ্যাঁ জিয়াৰ আছে নি কিবা প্ৰব্লেম বুজি পাইছ তই লিখিলি আৰু এটা কি লিখিম তুমি কৰিবা এইটো মই যদি কম তুমি কৰিবা এইটো তোমাক মই কৈ গৈছো মানে এইটো তুমি কৰিবা হয় নাই ইয়াত কচোন তুমি কৰিবা এইটো মই তোমাক কৈ গৈছো তুমি কৰিবা এইটো কেতিয়া কৰিব মানে ভৱিষ্যত কৰিব হয় নাই এটা কচোন সাবজেক্ট কি হ'ব ইউ তুমি ইংলিছ কি ইউ ইউ টু থাৰ্ড পাৰসন না ফাৰ্স্ট পাৰসন না সেকেন্ড পারসন সেল বহিব উইল বহিব উইল ইউ উইল কি বহিব ইউ উইল কৰা এটা কি কৰিব কৰা ডু ইউ উইল ডু ইট মানে এইটো বুজি পালি নাই ইউ উইল ডু ইট তুমি এইটো কৰিবা এনেকুৱা বাক্য বনাই সেন্টেন্স বনাই আৰু শুন আই শেল গো হোম মই ঘৰ যাম তেওঁ কৈছে কি মই ঘৰ যাম তেওঁ ঘৰ যাবও পাৰে নাযাবও পাৰে আজি তো খাটাং যাব মই ঘৰ যামেই তেতিয়া কি লিখিব লাগিব আই উইল গো হোম কি লিখিব লাগিব বুজি পালি নাই এতিয়া মানুহজনক ক'লে কি মই ঘৰ যাম আই উইল গো হোম হয় মই ঘৰ যাম হয়তো যাবও পাৰে নাযাবও পাৰে কিন্তু তেওঁ ঘৰ যাবই মই ঘৰ যামেই বুলি ক'লে কি লিখিব পাৰোঁ আই উইল কি দিব লাগিব আই উইল গো হোম বুজি পালি নাই কেতিয়াবা সেলৰ জেগাত উইল বহুৱাই দিয়ে মানে যিটো কাম খাটাং হ'বই বুজি পাইছ নাই তেতিয়া আমি উইল ব্যৱহাৰ কৰি দিব লাগে বুজি পালি নাই হ'ল নে লিখা হ'ল চবত লিখা হ'ল লিখি ল এতিয়া বেলেগ এটা আৰু এটা 2 নম্বৰ ব্যৱহাৰ শিকাম কেইটা ব্যৱহাৰ শিকাম 2 নম্বৰ শিকাম পটাপট লিখ যদি কোনো এটা বাক্য টুমৰো নেক্সট শ্বৰ্টলি আদি দিয়া থাকে কি বাক্য যদি কোনো এটা বাক্য টুমৰো নেক্সট শ্বৰ্টলি আদি দিয়া থাকে
এতিয়া সেই বাইকত ফিউচাৰ ইনডিফিনিট টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে মই লিখাই দিছোঁ হ'ল নাই চব হ'ল লিখা মোহাই দিছোঁ অঁ এতিয়া 2 নম্বৰ ব্যৱহাৰ যদি কোনো এটা বাইকত কি কি শব্দ থাকিব লাগিব টুমৰো মানে কি অহাকালিটো কি বুলি কয় টুমৰো নেক্সট আৰু কি হ'ব শ্বৰ্টলি এই তিনিটা যদি শব্দ থাকে তেতিয়া তুমি কি টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব সিম্পল ফিউচাৰ টেন্স ব্যৱহাৰ কৰিব লাগিব কি কি শব্দ ক'লো টুমৰো নেক্সট আৰু কি ক'লো শ্বৰ্টলি কি ক'লো শ্বৰ্টলি টুমৰো নেক্সট আৰু শ্বৰ্টলি এই তিনিটা যদি শব্দ থাকে তেতিয়াহ'লে আমি চেণ্টেন্সটো সিম্পল ফিউচাৰ টেন্সত লিখিব লাগে মই লিখাই দিছোঁ যদি কোনো এটা বাক্যত 2 নম্বৰ ব্যৱহাৰ দেই চবে লিখ যদি কোনো এটা কি বাক্যত যদি কোনো এটা বাক্যত টুমৰো যদি কোনো এটা বাইকত টুমৰো তাৰপিছত কি আহিব নেক্সট টুমৰো নেক্সট আৰু কি আৰু শ্বৰ্টলি SHORTLY শ্বৰ্টলি আদি দিয়া থাকে সেই বাইকত সিম্পল প্ৰেজেন্ট টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে সেই বাইকত সিম্পল প্ৰেজেন্ট টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে কি টেন্স প্ৰেজেন্ট বুলি কৈছোঁ সিম্পল ফিউচাৰ টেন্স ব্যৱহাৰ কৰিব লাগে কি বাক্য কি ৱৰ্ড টুমৰো নেক্সট আৰু কি শ্বৰ্টলি কি ক'লো টুমৰো নেক্সট আৰু কি টুমৰো নেক্সট আৰু কি লিখা হ'ল নাই লিখি ল লিখা হ'ল নাই হ'ল লিখি ল কি বাক্য চবে ক টুমৰো নেক্সট আৰু শ্বৰ্টলি যদি থাকে তেনেহ'লে আমি কি টেন্সত লিখিব লাগিব সিম্পল ফিউচাৰ টেন্সত লিখিব লাগিব কি টেন্সত সিম্পল ফিউচাৰ টেন্স এতিয়াই মনত থ ঘৰত তই ক'ত পঢ় নপঢ় না তই হয় নাই তো আৰুতো বেলেগ জেগাত সময় দিব লাগিব মোবাইলত সময় দিব লাগিব গেম খেলিবলৈ সময় দিব লাগিব ফ্ৰী ফায়াৰ এইকাৰণে এতিয়াই তাতো মুখস্থ কৰাই দিছে ইয়াতে হা কি বুলি কৈছে আছে নহয় খেলা মানুহ ঢেৰ হয় নাই মোবাইলত ভিডিঅ' চাবলৈ তাতে সময় লাগিব নাই সেইকাৰণে ইয়াতে পঢ়িলেও ভালকৈ মুখস্থ কৰিলে তহঁতি ক'ত পঢ়িবি নপঢ় ন ঘৰত গৈ হয় নাই কি ৱৰ্ড থাকিব লাগিব টুমৰো কি টুমৰো নেক্সট আৰু কি শ্বৰ্টলি ক চবে ক একবাৰ নেক্সট আৰু শ্বৰ্টলি এই তিনিটা যদি ৱৰ্ড থাকে বাক্যটোত তেতিয়া আমি এই বাক্যটো কি টেন্সত বনাব লাগে সিম্পল ফিউচাৰ টেন্সত বনাব লাগে হৈছে নে মনত হৈছে জিয়াৰ হৈছে নে হৈছে তোমাৰ না লিখাই হোৱা নাই লিখা কি মনত পেলাই লো আৰু ডাইৰেক্ট কি লিখিবি ব্ৰেইনত ভৰাই দি লিখি কি বহীটো পেলাই দিবি ব্ৰেইনত থ'লে তোৰ কামতে পৰীক্ষাত লিখিব পাৰিবি হ'ল মাই ফাদাৰ গ টু কলকাতা টুমৰো মই লিখি দিছা কেতিয়াবা এনেকুৱা আহিব এক্সাম্পল 1 নম্বৰ মাই ফাদাৰ FATHER মাই ফাদাৰ go to Calcutta tomorrow এনেকুৱা তোমালোকে কাৰেক্ট টেন্স দি দিব কি দিব কাৰেক্ট টেন্স Calcutta tomorrow হ্যাঁ my father go to Calcutta tomorrow এনেকৈ দিব তো টুমৰো চোৱাৰ লগে লগে আমি কি টেন্সত লিখিব লাগিব
মনত পেলা মই কৈছিলোঁ নহয় টুমৰো থাকিলে কি কি টেন্সত লিখিব লাগিব চিম্পল ফিউচাৰ চিম্পল ফিউচাৰত লিখাচোন কোনে পাৰিব লিখা ফটাফট টুমৰো ৱৰ্ড দেখাৰ লগে লগে আমি কি লিখিম চিম্পল ফিউচাৰ কি লিখিম চিম্পল ফিউচাৰ টেন্সত লিখি দিয়া কোনে পাৰিব ফটাফট ক কোনে লিখিলি ক মোক কাৰেক্ট টেন্স এইটো কি আহিব কাৰেক্ট কৰিব আহিব হয় নাই কি আহিব লিখ 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 চিম্পল ফিউচাৰ টেন্সৰ এইটো ষ্ট্ৰাকচাৰ হয় নাই আৰু কোনে লিখিলে ইয়াত কি লগাই দিব লাগিব এইটোতো V1 দিয়াই আছে এইটো কি হয় V1 হয় নাই প্ৰেজেন্ট টেন্সৰ ফৰ্ম হয় নাই V1 হয় V1 দিয়াই আছে আৰু কি লগাই দিব এইটো চাব লাগিব সাবজেক্ট মাই ফাদাৰ কি হয় সাবজেক্ট হয় নাই কোনে যাব মোৰ দেউতা যাব কোনে যাব যোনে কামটো কৰিব সেইটো কি বুলি কয় সাবজেক্ট কি কাম কৰিব সেইটো কি বুলি কয় ভাৰ্ব এতে মাই ফাদাৰ মানে মোৰ দেউতা কি কাম কৰিব যাব যোৱা কামটো কৰিব নাই তো যোৱাটো কি হ'ব ভাৰ্ব কি হ'ব ভাৰ্ব বুজি পালি নাই মই কৰিম তো মই কি হৈ যাম সাবজেক্ট মই কি কৰিম মোক কামটো লাগে ভাৰ্ব বুজি পালি নাই তো মাই ফাদাৰ কি হয় সাবজেক্ট আৰু কি হ'ব এইটো ভাৰ্ব ইয়াত কি দিব লাগিব মাই ফাদাৰ ফাৰ্ষ্ট পাৰ্সন নে সেকেন্ড পাৰ্সন থাৰ্ড পাৰ্সন ফাৰ্ষ্ট পাৰ্সন হ'ব কেনেকুৱা ফাৰ্ষ্ট হ'লো মই মোৰ দেউতা বুলি কৈছো নে হয় নে থাৰ্ড পাৰ্সন হ'ব নাই কি হ'ব মাই ফাদাৰ উইল কি হ'ব মাই ফাদাৰ উইল গো টু কলকাতা মই বুলি ক'লে মই হ'ব মোৰ দেউতাৰ কথা কৈছে মোৰ কথা কোৱা নাই নে মাই ফাদাৰ কি হ'ব উইল মাই ফাদাৰ উইল এটা উইলৰ পাছত কি আহিব V1 দিয়াই আছে গো উইল গো টু কি হ'ব কলকাতা তোমালোকে এতিয়া পৰীক্ষাত এৰি আহি যাবা টুমৰো কি লিখিব লাগে টুমৰো বুজি পালি নাই এনেকুৱা কৰিব কাৰেক্ট টেন্স বুজি পালি নাই মাই ফাদাৰ উইল গো টু কলকাতা টুমৰো মানে মোৰ দেউতা অহাকালি ক'ত যাব কলকাতা যাব কলকাতা ক'ত আছে ৱেষ্ট বেংগল পশ্চিম বংগাল হয় নাই বংগ বিভাজন কৰিছিলে পশ্চিম বংগাল এটা পাৰ্ট হয় নাই পশ্চিম বংগাল বুজি পালি নাই আৰু এটা দি দিছোঁ এটা কচোন কেইটা ৱৰ্ড থাকিব লাগিব ৱৰ্ডবোৰ নাম কচোন টুমৰো নেক্সট শ্বৰ্টলি আৰু এটা দিছোঁ টুমৰো নেক্সট শ্বৰ্টলি এইটো মোহাই দিছোঁ দেই লিখা হ'লে চব এইটো পাছফালে লিখা হ'ল আৰু এটামান দি দিছোঁ ফটাফট ফাৰ্ষ্ট পাৰ্সনত কি বহিব সাবজেক্টটো ফাৰ্ষ্ট পাৰ্সন থাকিলে সেল বহিব নে উইল বহিব আৰু সেকেন্ড আৰু থাৰ্ড পাৰ্সন থাকিলে কি বহিব উইল ক'ত বহিব সেকেন্ড থাৰ্ড আৰু ফাৰ্ষ্ট পাৰ্সন কি বহিব সেলটো ফাৰ্ষ্ট পাৰ্সনত বহিব দেই এটা মনত কেনে কথা বা আই মানে মই আই মানে কি মইটো কি হয় ফাৰ্ষ্ট পাৰ্সন সদায় আইৰ পাছত কি বহে সেল বহে তো ফাৰ্ষ্ট পাৰ্সনৰ পাছত কি বহিব সেল আৰু বাকি উইল কি বহিব থাৰ্ড আৰু সেকেন্ড উইল কি বহিব থাৰ্ড আৰু সেকেন্ড আৰু এটা দিছোঁ বি নম্বৰ এক্সাম্পল এ আছিল বি ধৰ উই ভিজিট বি জু মানে কি কোৱা জু মানে কি শৰ্টলি এতিয়া শৰ্টলি অৰ্ড আহি গ'ল টুমৰো শৰ্টলি নেক্সট এই তিনিটা শব্দ থাকিলে আমি কি টেন্সত লিখিব লাগিব ফটাফট কৈছে এইটো কোনে কৰিব ফটাফট ক उइल नहीं होगा उइल टू फर्स्ट पर्सन है सेकंड पर्सन उइल फर्स्ट पर्सन है की पर्सन है उइ टू फर्स्ट पर्सन है उइटा की पर्सन लागे फर्स्ट पर्सन लागे उइ माने की आमी ढेर कइ रले की बोलबो एटा आमी कम ना फर्स्ट पर्सन हल ना तुमालुक বুলি কলে কি হবে সেকেন্ড পারসন হবে না মানে এটো কি বহু বচনত আছে প্লুরাল নাম্বারত আছে উইটো কিহত আছে প্লুরাল নাম্বারত আছে আৰু প্লুরাল নাম্বাৰৰ এইটো উইটো ফার্স্ট পারসন হয় সেই দেখেন উইলৰ পাছত কি বহিব উইসেল কি বহিব বুজি পালি নাই
আৰু উই চেল ডাইৰেক্ট বহাই দিলে হৈ যাব উই চেল চেল ক'ত বহিব ফাৰ্ষ্ট পাৰ্চনত পাছত চেল বহে উই চেল কি হ'ব ভিজিট ডি জু জু মানে কি চিৰিয়াখানা আমি চিৰিয়াখানালৈ যাম শ্বৰ্টলি হয় নাই শ্বৰ্টলি মানে কি অলপ 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 পাছত যাম আৰু অলপতে যাম হয় নাই শ্বৰ্টলি আৰু অলপ সময় আছে যাম আৰু উই কি হ'ব উই চেল ডি জু শ্বৰ্টলি মনত থাকিব তাৰ আৰু এটা দিছোঁ চি নম্বৰ হি বাই দি বুক নেক্সট উইক হি বাই দি বুক হি বাই দি বুক কি হ'ব নেক্সট উইক কি লিখিম নেক্সট উইক কচোন হি বাই দি বুক নেক্সট উইক এর কর প্রথমে তোমাক এইটো মন কৰা আছে নাই নেক্সট থাকিলে কি টেন্সত লিখিব লাগিব নেক্সট থাকিলে সিম্পল ফিউচার শর্টলি থাকিলে সিম্পল ফিউচার সেইকাৰণে আমি সিম্পল ফিউচাৰত লিখিব লাগিব আৰু সিম্পল ফিউচাৰত লিখিব হলে সাবজেক্টৰ পাছত কি বহিব চেল উইল হয় নাই এই কি হ'ব হিৰ পাছত চেল হ'ব উইল হিটো ফার্স্ট পার্সন নে সেকেন্ড পার্সন নে থার্ড পার্সন হিটো কি হয় হিটো কি পার্সন থার্ড পার্সন এইখানে কি লিখিম হি উইল বাই দি বুক বেছি টান আছে নেকি তেতিয়া আমি মনত কোন থব লাগিব কোন কথাটো কচোন tomorrow next और shortly तीनটা वर्ड की वर्ड tomorrow next shortly तू एक बार कह सबे tomorrow next shortly এই তিনটা ওয়ার্ড থাকিলে সদায় আমি কি টেন্সত লিখিম সিম্পল ফিউচার হয় না সিম্পল ফিউচার টেন্সৰ স্ট্ৰাকচাৰটো মনত আছে নাই কচোন অবজেক্ট আর সেল টু ক'ত বহিব Shall to only first person আর will to second and third person বুঝি পালি নাই এতিয়া চোৱা ফার্স্ট পারসন মই লিখি দিছো ফার্স্ট পারসন এটো কি লিখিলো ফার্স্ট আহিব কি আই কি আহিব আই সেকেন্ড কি আহিব ইউ কি আহিব ইউ থার্ড কি আহিব হ্যাঁ হি কি আহিব হি বা রাম বুঝি পাইছ না আমি বা নাম মাতি এইবোৰ কি হ'ব থার্ড পারসন বুঝি পাৰি নাই তাৰপি ইটো আহিব থার্ড পারসন হয় নাই তাৰ কথা আহিব এইটো কি হ'ব সিঙ্গুলার আছে নাই এতিয়া যদি প্লুৰেলত কি আহিব ফার্স্ট পারসন কচোন উই কি আহিব উই এইটো হ'ব না ফার্স্ট পারসন তাৰ সেকেন্ড পারসন কি আহিব ইউ কি আহিব ইউ আর থার্ড পারসন কি আহিব দে কি আহিব দে মানে সিহঁত মনত থাকিব হ্যাঁ এইটো হ'ব কি ফার্স্ট পারসন এইটো কি হ'ব এইটো ফার্স্ট পারসন হয় নাই এইটো কি সেকেন্ড পারসন এইটো কি থার্ড পারসন মনত থাকিব লিখি লওক কোনে কোনে জনা নাই বুঝি পাইছ নাই এইটো হ'ব কি সিঙ্গুলার এইটো কি হ'ব সিঙ্গুলার এইটো কি হ'ব প্লুৰেল বুঝি পালি নাই সিঙ্গুলাৰৰ কি প্লুৰেল এইবিলাক কয় কি পারসন কি বুলি কয় পারসন মনত থাকিব পারসন মানে কি মানুহ পারসন মানে কি মানুহ লিখিলে এইটো তাৰপিছত কেইটামান ট্ৰান্সলেশ্যন কালি দি দিম না ঘৰত কৰিবা তোমালোকে লিখ মই এজন ভাল ল'ৰা হ'ম মই এজন ভাল ল'ৰা হ'ম কোনো মোবাইলত চাৰ্জ কৰি লিখি নিদিম নিজে চেষ্টা কৰিবি দেই মই এজন ভাল ল'ৰা হ'ম লিখ সি এজন ডক্টৰ হ'ব এই সব ফিউচার টেন্সত হয় সিম্পল ফিউচার মই এজন ভাল ল'ৰা হ'ম সি এজন কি ডক্টৰ হ'ব এইখিনি ঘৰত কৰিবি হোমৱৰ্ক কি বুলি কয় হোমৱৰ্ক সি এজন ডাক্তৰ হ'ব ৰামে এটা গান গাব ৰামে এটা গান গাব লিখিলে
লিখিলি আমি এটা গান গাব তারপর দেখে তুমি মোক এখন কিতাপ দিবানে তুমি মোক এখন কিতাপ দিবানে লিখ তুমি মোক এখন কিতাপ দিবানে ফটাফট কর হল এইটো মানে কি ইন্টাৰোগেটিভ হ'ব হয় নাই প্ৰশ্ন সুধিছে ৰাষ্ট্ৰপতি অহাকালি অসমলৈ আহিব লিখ ৰাষ্ট্ৰপতি অহাকালি অসমলৈ আহিব লিখ ৰাষ্ট্ৰপতি অহাকালি হে তুমি মোক এখন কিতাপ দিবানে বা এটা কিতাপ দিবানে কি কথা ৰাষ্ট্ৰপতি অহাকালি অসমলৈ আহিব ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰপতি কোন হা দ্ৰৌপদী মুৰ্মু জানা তোমালোকে ন লিখিলা হা ৰাষ্ট্ৰপতি অহাকালি অসমলৈ আহিব লিখা হ'ল নাই হ'ল এইখিনি ঘৰত তোমালোকে ট্ৰেন্সলেট কৰি আনিবা ঠিক আছে গতিকে আজিলৈ ক্লাছ ইমানতে আমি স্থগিত ৰাখিছোঁ হয় নাই জয় হিন্দ চবে ঘৰত পঢ়িবি এইবোৰ চব ৰিভাইজ কৰিবি দেই যা 9ত তুমি যা